আপনারা জানেন বাংলাদেশে ছাত্রদের চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল তা নিরসনের জন্য মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে ছাত্র আন্দোলনকে দমনের জন্য একটি ফ্যাসিস্ট রেজিম খুব কঠিনভাবে তারা ছাত্রদের উপর দমন পীড়ন চালায়, গুলি চালায় এবং শত শত মানুষকে হত্যা করে। তারপরে এই হত্যাকারী গোষ্ঠী যখন আমরা বিচার চেয়েছিলাম তাদের কাছে, তখন তারা কি করেছিল, প্রত্যেকটা বিচারের দায়, প্রত্যেকটা হত্যার দায় এই দেশের ছাত্র জনতার উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই দেশের ছাত্র জনতা গণপ্রতিরোধ গড়ে তোলে। তারা একটা দীর্ঘ সময়ের বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটায় এবং বাংলাদেশের মানুষ আজকে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে। বাংলাদেশের ছাত্র জনতা সবসময় শান্তিপ্রিয় ছিল। এদেশের ছাত্র জনতা 1952 ঘটিয়েছিল, 1956 ঘটিয়েছিল, 63 ঘটিয়েছিল, 69 ঘটিয়েছিল, 71 ঘটিয়েছিল, 89 ঘটিয়েছিল। প্রত্যেকটা আন্দোলনই ছিল ছাত্রদের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন। এবারও ছাত্ররা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন গণহারে গুলি করে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে এদেশের ছাত্র জনতার উপর নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়। এখানে ছাত্রলীগ যুবলীগের সাথে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, যেটা এদেশের মানুষের টাকাই কেনা বুলেট এদেশের মানুষের বুকে বিদ্ধ হয়। যার পরে এদেশের প্রতিটা প্রান্ত থেকে, গ্রামগঞ্জ, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষজন ঢাকা অভিমুখে আমরা যখন লং মার্চের আহ্বান করি, প্রত্যেক মানুষ, কোটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। সকাল থেকে তারা দমনের চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় স্নাইপার বসিয়ে প্রচুর মানুষকে হত্যা করে। পরবর্তীতে যখন গণপ্রতিরোধের মুখে পড়ে তখন রাস্তা ছেড়ে পালায় এবং এই ফ্যাসিস্ট রেজিমের প্রধান হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়ে যায়। এদেশের ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয়। আমরা বারবার বলেছি, গণভবন এদেশের মানুষের সম্পত্তি। কোনো খুনি, কোনো ফ্যাসিস্ট এই গণভবনে থাকতে পারবে না। ঠিক ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয় এবং গণভবন থেকে ফ্যাসিস্ট সরকারকে, খুনি সরকারকে বিতাড়িত করে। তার পরবর্তীতে যেটা হচ্ছে, যখন তারা পরাজিত হলো তখন দেশের বিভিন্ন প্রান্তে তারা সংখ্যালঘুদের উপর হামলা করা শুরু করলো। তারা বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। কিন্তু দেশের এই রিজিয়নের মানুষ হাজার হাজার শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। আমি যখন আমার গ্রাম দ্বিপাতিয়ায় আমার বাবার কলিগ, আমাদের সনাতন ধর্মাবলম্বী, আমরা নিয়মিত ওনাদের বাসায় যাই, ওনারা আমাদের বাসায় আসেন। আজকে যখন বিজয় মিছিল হয়েছিল, আমার বাবাকে সাথে নিয়ে আমাদের এলাকার সনাতন ধর্মী মানুষজন বিজয় মিছিল করেছে। প্রত্যেকটা জায়গায় দলমত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো, পাকিস্তানি হানাদার বাহিনী প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই, ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। আরেকবার বলছি, এদেশের ছাত্র জনতার এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে খেলা চলতেছে এর সাথে ন্যূনতম সম্পর্ক নেই। বাংলাদেশের ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করছে এবং তারা প্রতিটি জায়গায় সকল ধর্ম বর্ণের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি, যাতে এই পরাজিত শক্তিটি আরেকবার দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালাতে না পারে। তারা এখন মুখোশ পাল্টে সাধারণ ছাত্র জনতার ভিতরে ঢুকে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এদেশকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্র জনতা যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করেছে, সুতরাং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সাথে যারা লিপ্ত তাদেরকে প্রতিরোধ করতে এদেশের ছাত্র জনতার 10 মিনিট সময়ও লাগবে না। এদেশের ছাত্র জনতা রাজপথে আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এদেশের ছাত্র জনতাকে বলবো, প্রতিটি জায়গায়, প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি পাড়া মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আপনারা সকলে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য সকলে দাঁড়িয়ে যান, যাতে আর কেউ এই ভোলা পানিতে মাছ শিকার করতে না পারে। আমরা দেখেছি যে আমরা যখনই আপনাদের বিজয় হয় পথ ধরে হাঁটতে হাঁটতে দেখেছি
অলিম্পিক অলিম্পিক প্রতিপক্ষদের বোঝা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষদের তাদের বাড়ি ঘর করানো হচ্ছে, অর্থাৎ গরিবের নিশ্চিত ফকিরের ঈদের যে সবার হবার কথা এখন সেই পরিস্থিতির বিপরীত দেখা যাচ্ছে, সেই মেসেজটা কি দিবে? আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি। এদেশে কোন প্রতিপক্ষের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা হচ্ছে এদেশের ছাত্র জনতা কোন প্রতিপক্ষের উপর হামলা করেনি। তারা প্রতিরোধ করেছে সন্ত্রাসীদেরকে। আপনারা যারা দেখেছেন যে হচ্ছে পথে প্রান্তরে গুলি নিয়ে, পিস্তল নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, রামদা নিয়ে যারা ছাত্র জনতার উপর হামলে পড়েছিল তাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে তারা প্রতিরোধ করেছিল। তারা আশ্রয় নিয়েছিল। গতকালকে আপনারা দেখেছেন ধানমন্ডিতে এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার কার্যালয়ে যে তারা অবস্থান নিয়ে কিভাবে ধানমন্ডি জিগাতলায় কিভাবে প্রচুর শিক্ষার্থীকে হত্যা করেছে, সেখানে তারা প্রতিরোধ করেছে। যত জায়গায় এই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী যত জায়গায় শিক্ষার্থীদের হামলা করেছে, জাস্ট এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করেছে। এখন যে ভ্যান্ডালিজম হচ্ছে, গণমাধ্যমের উপর হামলা হচ্ছে, তাদের প্রতি আমরা দেশবাসীকে কি আহ্বান জানাবেন? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিকাল বেলায় একটি লাইভ করেছি, কালকে রাতে একটা ভিডিও দিয়েছি। আমি সকলকে বলেছি, আমরা সবাইকে বলেছি যে হচ্ছে গণমাধ্যমের কর্মীরা আমাদের বন্ধু। গণমাধ্যমের উপর কোথাও হামলা নয়, গণমাধ্যম আমাদের তথ্যগুলা তুলে ধরছেন। তবে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, গণমাধ্যম এর উচ্চ পর্যায়ের যারা আছে, যারা বিভিন্ন চেয়ারম্যান ছিল বা ইয়া ছিল গণমাধ্যমের, তারা বারবার এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়েছিল, যার কারণে হয়তো তারা ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু আমরা বারবার বলেছি এই মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে এবং গণমাধ্যমের যে অফিসগুলো, এটা কারো একক মালিকানাধীন নয়, এটা আমাদের রাষ্ট্রের সম্পত্তি। এই রাষ্ট্রীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে এবং এই দেশের গণমাধ্যম কর্মীরা যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিক এবং তারা আমাদের প্রত্যেকের নিরাপত্তা, তারা আমাদের প্রত্যেকের নিউজগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে কাভার করে। সেই ক্ষেত্রে আমরা সকলকে বলেছি কোন গণমাধ্যম অফিসে হামলা নয়, কোন গণমাধ্যম কর্মীর উপর হামলা নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা ছাত্র জনতাই করব। এবং এখান থেকেও বলছি, বাংলাদেশে এখন এই মুহূর্তের পর থেকে আর কোথাও কোনো আগুন জ্বলবে না, আর কোথাও কারো উপর হামলা হবে না, আর কাউকে কোনো আমাদের কোনো প্রতিশোধ নেই। আমরা সকলকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এবং পরবর্তীতে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় দ্রুত বিচার আদালত প্রতিষ্ঠা করে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে তাদের বিচার করার ব্যবস্থা আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা হবে সেটাকে করবে। সেনাপ্রধান আজকে তার বক্তব্যে বলেছেন যে সরকারের পতন হওয়ার পরে মূলত আপনার যারা মাঠে নেমেছে, সেনা রাস্তায় এসেছে, তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আমরা এই বিষয়ে আমরা এই প্রেস ব্রিফিংটা করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলার ব্যাপারে, প্রতিপক্ষের উপর বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ব্যাপারে যে হামলা সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের আলোচনা চলছে। আমরা সেনাপ্রধান এবং হচ্ছে রাষ্ট্রীয় আগামী গভর্নমেন্ট প্রতিষ্ঠা নিয়ে কিরকম সরকার আসবে সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আরেকটা ব্রিফ করবো।